الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة مباركة وإنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال الله تبارك وتعالى في موضع آخر وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهون. عن عائشة رضي الله عنها قالت ما كنت أقضي ما يكون علي من رمضان إلا في شعبان রাহু নাসাই। শ্রদ্ধেয় সমবেত মুসলিম সমাজ, প্রশংসা একমাত্র সেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায়, তার কৃপায়, তার করুণায় আজকে আমরা আবার এই জামে মসজিদে এসে একত্রিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণন অসংখ্য প্রশংসা, সংক্ষিপ্তে আমরা তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ পরিবেশন করি মহাত্মা মহাপুরুষ মা আমিনার লাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সামনে সূরা আদ-দুখানের 2টি আয়াত, 3 এবং 4 নম্বর আয়াত, সাথে সাথে সূরা হাশরের একটি আয়াত এবং আনুষাঙ্গিক নাসাইর একটি সহিহ হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। সেই আয়াতগুলি ও হাদিসের পরিপ্রেক্ষিতে আজকের যে বিষয় নিয়ে আলোচনা রাখব সেটা হচ্ছে শাবান মাসে করণীয় এবং বর্জনীয়।
বিষয়টা যদিও গত জুমাতে আলোচনা রাখার প্রয়োজন ছিল, যেহেতু কয়েকদিন হয়ে গেল, তারপরেও এখনো যেহেতু বেশিরভাগই দিনগুলো বাকি আছে, আর বিশেষ করে এই শাবান মাসকে লক্ষ্য করে বেদাতি যারা, তারা তো বেদাত করেন, কিন্তু আমাদের এই আহলুল হাদিস এলাকাগুলোতেও কতকগুলো বেদাতি কর্মকাণ্ড হয়ে থাকে না জানার কারণে, না বুঝার কারণে। কারণ শরীয়তকে আমরা তেমনভাবে বুঝার চেষ্টা করি না যেমনভাবে আমাদের বুঝা দরকার। কারণ শরীয়তের বিষয়টা আমরা হয়তো মনে করছি যে আমি যেটুকু জানি বা যেভাবে বুঝি এটাই হয়তো শরীয়ত, যার কারণে মানুষ মানহাজে সালাফের পথ এবং পদ্ধতিকে ছেড়ে দিয়ে, সাহাবীদের পথ এবং পদ্ধতিকে ছেড়ে দিয়ে, তাবেঈদের পথ এবং পদ্ধতিকে ছেড়ে দিয়ে, তাবা তাবেঈদের পথ এবং পদ্ধতিকে ছেড়ে দিয়ে মানুষ কোরআন এবং হাদিসকে নিজের মতো করে বুঝতে শিখেছে। নিজের মতো করে বুঝে, নিজের মতো করে ব্যাখ্যা দেয়, নিজের মতো করে চলে, আর তার মন যেটা বলে যে এটা শরীয়ত, সেটাকেই সে প্রাধান্য দেয়, যার কারণে মানুষ নেকি করতে গিয়ে নেকি না করে গুনাহ করে ফেলে। যার কারণে এই শাবান মাস এর কিছু করণীয় রয়েছে এবং বর্জনীয় রয়েছে। তো আমরা শরীয়তের যে কোনো কথাকে নেব, আমরা ওই কথাটাকেই নিব যে কথাটা কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাশরের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা তোমাদেরকে দেয়, ফাখুযুহু, সেটা তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহুন, আর যা তোমাদেরকে বা যাতে থেকে তোমাদেরকে নিষেধ করেন সেটাকে তোমরা বর্জন করো, সেটা থেকে তোমরা ফিরে এসো। তাহলে এই আয়াতের দ্বারাই বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হচ্ছে শরীয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন, সেটাও শরীয়ত, মেনে চলতে হবে। যেটা নিষেধ করেছেন সেটাও শরীয়ত, সেটাকে আমাদেরকে ত্যাগ করতে হবে, পরিত্যাগ করতে হবে। এখন কথা হলো শাবান মাস। এই যে শাবান মাস, এই মাসগুলো সম্পর্কে আমরা, যেহেতু আরবি মাস সম্পর্কে আমরা উদাসীন, একটু গুরুত্ব কম থাকে, শুধুমাত্র কয়েকটি মাসের গুরুত্ব থাকে আমাদের কাছে। তার মধ্যে একটা হচ্ছে রমাদানুল মুবারক, আর একটা হচ্ছে জুলহিজ্জা, মানে জিলহিজ্জা মাসের এই মাসটার কয়েকটা দিন আমাদের মনে থাকে, যেহেতু কুরবানির দিন। তো শাবান মাসে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় এই কাজগুলো যে আছে, সেগুলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোনটা আমরা গ্রহণ করব এবং কোনটা ছাড়ব, কোনটা করলে সুন্নাত এবং কোনটা করলে বেদাত, এইগুলো আমাদের অবশ্যই জানা দরকার। যার কারণে শাবান মাসের সিয়ামের ব্যাপারে, রোজার ব্যাপারে আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস থেকে কয়েকটা কথা তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন, এবং তারপরে তার বর্জনীয় বিষয়গুলো আমি হাদিস থেকে তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হলো শাবান মাসে রমজানের পরে শাবান মাসে রোজা রাখার বিষয়টা। তো এই বিষয়টা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে যখন তিনি রোজা রাখতে লাগতেন, তো এত বেশি বেশি রোজা রাখতেন, রোজা রেখেই যেতেন। আমাদের ধারণা হতো বা আমরা মনে করতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হয়তো রোজা ছাড়বেন না। তারপরে রাখতে রাখতে যখন উনি রোজা রাখা বন্ধ করে দিতেন,
তখন রোজা রাখতেন না, তো রাখতেন না, যখন রাখতেন না তখন আমরা হয়তো মনে করতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিন নফল রোজা রাখবেন না। তো এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক বা অত্যন্ত বেশি বেশি রমজান মাসের পরে পরে সবচাইতে বেশি যে রোজা রাখতেন সেটা হচ্ছে শাবান মাসে। বুখারী মুসলিমের হাদিস যে সবচাইতে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রমজানের পরে পরে যে মাসে রোজা রাখতেন সেটা হচ্ছে শাবান মাস। তারপরে হাদিসের মধ্যে এসেছে মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান ওয়া কানা ইয়াসুমুহু ইল্লা কালিলা বাল কানা ইয়াসুমুহু কুল্লাহু। হাদিস তিরমিজি এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতুন নবী ফি শাহরিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতে দেখেছি। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি রোজা রাখতে দেখেছি। এমন কি বলা হয়েছে ওয়া কানা ইয়াসুমু ইল্লা কালিলান, এমনও বলা হয়েছে যে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কয়েকটা দিন ছাড়া বেশিরভাগই দিনগুলোতে আল্লাহ রাসূল রোজা রাখতেন। তারপরে বলা হয়েছে ওয়াকবাল কানা ইয়াসুমুহু কুল্লাহু, বা এমনকি বলা হয়েছে যে এমনকি শাবান মাসের পুরো মাসটাই রোজা রাখতেন। তো তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা, এক কথায় বোঝায় হাদিস থেকে যেটা বোঝা যায় যে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে বেশি রোজা রাখতেন। কোন কোন রেওয়ায়েতে রয়েছে একদিন রাখতেন একদিন ছাড়তেন, একদিন রাখতেন একদিন ছাড়তেন। আবার কোন কোন রেওয়ায়েতে যে পরস্পর আল্লাহ রাসূল রেখেই গিয়েছেন। আবার কোন কোন রেওয়ায়েতে রয়েছে যে সবচাইতে বেশি রোজা রেখেছেন এই শাবান মাসে। তাহলে এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আরেকটা হাদিস, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان احب الشهور الى رسول الله صلى الله عليه وسلم ان يصومه شعبان ثم يصله برمضان। হাদিস আবু দাউদ, আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি পছন্দ করতেন রোজা রাখতে, মানে নফল রোজা রাখতে সবচাইতে বেশি পছন্দ করতেন এই শাবান মাসে। শাবান মাসকে আল্লাহ রাসূল পছন্দ করতেন এবং সবচাইতে বেশি নফল রোজা রাখতেন এই শাবান মাসে। শাবান মাস আসতো যখন আল্লাহ রাসূল রোজা রেখেই যেতেন। সুম্মা ইয়াসিলুহু রমজান, তারপরে রমজান মাস চলে আসতো। তাহলে এই হাদিসের দ্বারাতেও বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতে অভ্যস্ত বা বেশি পছন্দ করতেন এই শাবান মাসে। আর একটা হাদিস উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, উনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি যে আপনি অন্যান্য মাসের চাইতে শাবান মাসে এত বেশি বেশি রোজা রাখেন, কেন রাখেন? উসামা ইবনে যায়েদ একজন সাহাবী, তিনি বলছেন যে আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম যে আল্লাহর রাসূল, আপনাকে আমি দেখি যে আপনি শাবান মাসে এত বেশি বেশি রোজা রাখেন যে অন্যান্য মাসে রাখেন না, তো শাবান মাসে এত বেশি বেশি রোজা আপনি কেন রাখেন? এই প্রশ্নটা কে করলেন? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে করলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকা শাহরুন তুগফালুন নাস ফিহি আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। হাদিস সুনানে নাসাই এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, যখন উসামা ইবনে যায়েদ প্রশ্ন করলেন যে আপনাকে অন্যান্য মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখি না, যত বেশি আপনি শাবান মাসে রাখেন, তো এত বেশি বেশি রোজা শাবান মাসে কেন রাখেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এত বেশি বেশি শাবান মাসে রোজা কেন রাখি? যাকা শাহরুন তুগফালুন নাস ফিহি আনহু বাইনা রজব ওয়া রমজান। এই মাসটা হচ্ছে এমনই একটা মাস যেই মাসটাকে মানুষেরা অবহেলা করে কাটিয়ে দেয়। এই মাসটা এমনই একটা মাস
যেই মাসটাকে লোকেরা অবহেলা করে কাটিয়ে দেয়। কেন? যে রজব মাস হচ্ছে শাবানের আগের মাস হচ্ছে রজব মাস, এটা হচ্ছে হারামের মাস, অতএব এই মাসটাকে হারামের মাস বলে প্রাধান্য দেয় এবং তারা লোকেরা কি করে, মানে এই মাসে বেশি বেশি ইবাদত করে। তারপরে শাবান আসে, শাবানের পরে রমজান চলে আসে, তো রমজান মাসটাকেও মানুষ যেহেতু প্রাধান্য দেয়, আর এই শাবান মাসটাকে বলে মানুষ ভুলে যায়, অত প্রাধান্য দেয় না, আরামের মাস মনে করে, বিশ্রামের মাস মনে করে, যার কারণে অত বেশি বেশি নফল রোজা বা নফল কিয়াম বা নামাজের অত গুরুত্ব এই শাবান মাসে দেয় না, অবহেলা করে মানুষ কাটিয়ে দেয়। তো আমি চাইছি যে যেই মাসটাকে লোকেরা অবহেলা করে কাটিয়ে দেয়, আমি সেই মাসটাকে বেশি প্রাধান্য দিতে চাই। কারণ যেই জিনিসটা সমাজে বেশি অবহেলিত, ওই লোকটাকে যখন আপনি, মানে যেই লোকটা সমাজের চোখে বেশি অবহেলিত, সেই লোকটাকে যখন কোনো একটা মানুষ প্রাধান্য দেবে, বা মেনে নিন গ্রামের মধ্যে কোনো একটা লোক অত্যন্ত দরিদ্র মানুষ, দুর্বল মানুষ, কেউ তার সহযোগিতা করে না, আপনি যখন ওই লোকটাকে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়াবেন, তো আপনার প্রভাবটা ওই লোকটার উপরে বেশি পড়বে। তো আল্লাহ রাসূল বলছেন যে রজবের মাস যেহেতু হারামের মাস, এই মাসেও মানুষ ইবাদত করতে বেশি পছন্দ করে, তারপরে শাবানের পরে রমজান চলে আসে, এই রমজান মাসকেও মানুষ ইবাদত করতে বেশি পছন্দ করে এবং রমজান মাসে মানুষ বেশি বেশি ইবাদত করে, যেহেতু এটা বরকতের মাস মনে করে। আর এই শাবান মাসটাকে মানুষ অবহেলা করে কাটিয়ে দেয়, যার কারণে আমি এই মাসে এত বেশি বেশি রোজা রাখি। তারপরে বলা হয়েছে ওয়া হুয়া শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। আর কেন আমি এই মাসটাকে বেশি প্রাধান্য দিই? যে এই মাসে বান্দাদের বাৎসরিক যে ইবাদত গুলো করে, এই ইবাদতের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এক বছরে যে আমলগুলো করে বান্দারা, এক বছরে মানুষেরা যে আমলগুলো করে, এই আমলগুলোকে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাৎসরিক আমল হিসাবে এটা আল্লাহর কাছে পেশ করা হয়। তারপরে কারণ বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করার কিন্তু তিনটা দিক রয়েছে, তিনটা। এক নাম্বার হচ্ছে যে মানুষের আমল প্রত্যেক দিন দিনের একটা হিসাব অনুযায়ী প্রত্যেক দিনে মানুষের আমল আল্লাহর কাছে পৌঁছায়। সেটা হচ্ছে কখন? আসরের পরে এবং ফজরের। আসর এবং ফজরের সময়ে মানুষের এই দিনের বাৎসরিক দিনের হিসাবটা, এই দিনে যে আমলটা করে, এই আমলটা আল্লাহর কাছে পৌঁছায়। তারপরে সাপ্তাহিক হিসাবে যদি আপনি নেন, তো সাপ্তাহিক হিসাবে বলা হয়েছে যে আপনার বৃহস্পতিবার এবং সোমবার এবং বৃহস্পতিবার, প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এদের মানুষের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়। হাদিসের মধ্যে এমনও এসেছে যে সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সমস্ত দরজাকে খুলে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করে দেন। শুধু যারা কাফের মুশরিক তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। তাহলে এই সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আল্লাহ আসমানের সমস্ত দরজাকে খুলে দেন এবং মানুষের সাপ্তাহিক যেটা হিসাব সেটা আল্লাহর কাছে পৌঁছায়। মাসের হিসাবে যখন মাসের হিসাবটা আপনি নিতে যাবেন, তাহলে প্রত্যেক মাসের আইয়ামে বীজ যে রয়েছে, আইয়ামে বীজ 13, 14, 15 চন্দ্র মাসের, মানে আরবি মাসের কথা বলছি, চন্দ্র মাসের 13, 14, 15 যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোতে নফল রোজা রাখার একটা মানে গুরুত্ব রয়েছে। তো এই দিনগুলোতে মাসের যে আমলগুলো থাকে সেই আমলগুলো আল্লাহর কাছে পৌঁছায়। আর বাৎসরিক হিসাবে যেটা আমল আল্লাহর কাছে, এক বছরের যেটা মানে হিসাব যেটা আল্লাহর কাছে পৌঁছায় বান্দার আমলগুলো, সেটা হচ্ছে এই শাবান মাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পছন্দ করি এই জন্যই যে এই মাসে বাৎসরিক মানুষের আমলগুলো আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছায়, আর আমি পছন্দ করি এটা ওয়া উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, এবং আমি পছন্দ করছি এই যে আমি যখন আমার আমলগুলো যখন আল্লাহর কাছে পৌঁছাবে তখন আমি যেন রোজা অবস্থায় থাকি। তার মানে যে এই শাবান মাসে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন, আর রোজা রাখতেন বেশি বেশি, যে যেন আমার আমলগুলো আল্লাহর কাছে রোজা অবস্থায় পৌঁছানো হয়। তাহলে এই একটা শাবান মাসের রোজা রাখার গুরুত্ব। এইবারে চলে আসি শাবান মাসে রোজা রাখার বিষয়ে আর একটা রোজা, সেটা হচ্ছে কাজা রোজা। যেমন হয়তো কারো রমজান মাসে সফরে গিয়েছেন, সফরে গিয়ে হয়তো রোজা কাজা হয়ে গেছে, 1 দিন 2 দিন 3 দিন হয়তো সফরে কাজা হয়ে গেছে,
আমি দিন ধার্য করছি না। কারো হয়তো সফরে পুরো মাসটাই কাজা হয়ে গেছে, এমনও হতে পারে, হয়ে গেছে হয়তো। বা কারো হয়তো যেমন মহিলাদের বিষয়টা যদি আপনি নেন, তাহলে যারা মানে হাইজের অবস্থায় যখন চলে আসে, তাহলে এই অবস্থাতে 3 দিন 4 দিন 5 দিন এইরকম যে রোজাটা তাদের কাজা হয়ে যায়, তো এই কাজা রোজাটা যেহেতু তাকে পরবর্তীতে করতে হবে, তেমনি ভাবে কোনো মহিলার যদি রমজান মাসে সন্তান আসে, সন্তান মানে ভূমিষ্ঠ হয়, তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে নেফাসের ব্লাডটা যায়, রক্তটা যায়, তো এই জয় দিন নেফাসের রক্তটা যাবে, সেটা 10 দিন 15 দিন 20 দিন, ম্যাক্সিমাম ডেট হচ্ছে 40 দিন। 40 দিন। তবে 40 দিনের আগে যেহেতু ভালো হয়ে যায় অনেকেরই, তো যেদিন থেকে ভালো হয়ে যাবে সেদিন থেকে তাকে রোজা রাখতে হবে, সেই মাসে রোজা রাখতে হবে। তো বাকি যে দিনগুলো রোজা রাখেনি, এই 10 দিন 15 দিন এই যে রোজা রাখেনি, এই রোজাগুলো তাকে কাজা করতে হবে পরবর্তীতে। তো এই কাজা রোজার বিষয়গুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, উনি বলছেন যে ক্বালাত মা কুনতু আকদি মা ইয়াকুনু আলাইয়া মিন রমাদানা ইল্লা ফি শাবান, হাদিস নাসাই এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন আমার রোজা কাজা থেকে যেত, আমার যখন বিগত রমজানের রোজাগুলো কাজা থেকে যেত, তো কাজা থেকে যাওয়ার রোজাগুলো যেমন শাবান মাস আসতো, আমি তখন এই শাবান মাসে তাড়াতাড়ি করে এই রোজাগুলো করে নিতাম। কেন করে নিতাম? এই জন্যই করে নিতাম যে শাবান মাস পর্যন্ত, যেহেতু রমজানের পরে যে 11টি মাস রয়েছে, রমজানের পরে যে 11টি মাস রয়েছে, এই 11টি মাস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন কাজা রোজা করার জন্য, ছাড় দিয়েছেন। আপনি মাসে একটা করেন, 2 মাসে একটা করেন, এই করে আপনি শাবান মাসের শাবান মাস মানে আগামী রমজান আসার আগে পর্যন্ত আপনি রোজাগুলোকে কাজা করে নিতে পারেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি কি করতাম, যেমন আমি 11টি মাসের মধ্যে 10টি মাস রোজাগুলো করতে পারতাম না ব্যস্ততার কারণে, যখন শাবান মাস চলে আসতো আমি আর বিলম্ব করতাম না, এই শাবান মাসে আমার কাজা রোজাগুলো করে নিতাম। তাহলে এই শাবান মাসে আপনার কাজা রোজা করা যায়, কারণ শাবানের পরে এবারে যখন আপনি রোজা কাজাগুলো না করবেন, রমজান চলে আসবে, তখন এবারে কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন, কাবিরা গুনাহগারের মধ্যে। অতএব শাবান মাসে যাদের কাজা রোজা রয়েছে, এই শাবান মাসে কাজা রোজাগুলো করে নিতে হবে, এটাই প্রমাণ করে। এইবারে চলে আসি, শাবান মাসে মানুষ কতগুলো ভুল আমল করে, কতগুলো ভুল আমল। আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে কেউ যদি একটানা শাবান মাসে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে 25 26 27 দিন পর্যন্ত রোজা রেখেই যায়, রাখতে পারে। কেউ যদি রাখতে চায়, আবার কেউ যদি মনে করে আমার ইচ্ছা মতো আমি যটা রাখবো রাখতে পারে। আবার কেউ যদি মনে করে না, যেমন আমি সাপ্তাহিক হিসেবে রোজা রাখি, বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার আমি রাখতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সে দেখা গেল যে একজন ব্যক্তি সে মানে শাবান মাসে কোনো দিনই রোজা রাখলো না, আর রোজা না রেখে এখন রমজান চলে আসবে, তো রমজানকে বরণ করার জন্য 1 দিন বা 2 দিন আগে রোজা রাখে। অনেকে এটা করে, এটা বেদাতি আমল, এটা বেদাতি আমল, এটা ঠিক নয়, এটা চলবে না। যে রমজানকে বরণ করে নেওয়ার জন্য রমজানের 2 দিন আগে বা 1 দিন আগে মানে রোজা রাখা শাবান মাসে, এটা বেদাতি আমল, এটা করা যাবে না, রমজান মাসে এটা করা চলবে না। তারপরে আরেকটা জিনিস, যে এই শাবান মাসের ফজিলতের বিষয়টা, যেহেতু আরেকটা কথা আপনাদের বলে দিই, যে শাবান মাসে বেদাতিরা যে ফজিলতটা বের করেছে, বেদাতিরা একটা হাদিসকে মানে একটা হাদিস যেভাবে ব্যাখ্যা করা দরকার এবং যেখানে যেটা লাগানো দরকার, ওই জন্য একটা কথা বলেছিলাম যে কোরআন এবং হাদিসকে, শরিয়তকে বুঝতে গেলে মানহাজে সালাফের বুঝ নিতে হবে। মানহাজে সালাফ মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবেঈন, তাবা তাবেঈন, এদের বুঝটাই নিতে হবে। এদের বুঝ বাদে আপনি যদি নিজের মতো করে বুঝেন, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, হাদিসের ব্যাখ্যা আপনি ভুল করবেন। যার কারণে বেদাতিরা এই শাবান মাসের একটা হাদিস পেয়েছে, সহিহ হাদিস, এবং এই হাদিসটাকে এর সাথে আরো কিছু যুক্ত করে দিয়ে নিজের মতো করে এই হাদিসের অপব্যাখ্যা করে। হাদিসটা কি? সহিহ হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। হাদিসটা বাইহাকির মধ্যে এসেছে এবং ইবনে হিব্বানের মধ্যে এসেছে এবং তাবারানির মধ্যে এসেছে, এবং এই হাদিসটাকে কোন মুহাদ্দিসিনে কেরামরা হাসান বলেছেন, আবার কেউ জয়ীফও বলেছেন।
কিন্তু এর পরিপ্রেক্ষিতে আর একটা সহিহ হাদিস আছে যেটা আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, সেটা হচ্ছে এই যে ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিল মুমিনিনা ওয়া ইয়ামলি লিল কাফিরিনা ওয়া ইয়াদাউ আহলাল হাকদি বিহাকদিহিম হাত্তা ইয়াদাউহু। তো এই হাদিস সহিহ হাদিস, আল্লামা সহিহুল জামের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটা বর্ণনা করেছেন এবং এই হাদিসটা সহিহ হাদিস। তো এই হাদিস যেটা বলা হয়েছে এই হাদিসের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল মান্না এই 15ই শাবানের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দিকে তাকান, পৃথিবীর মানুষের দিকে তাকান, তাকার পরে কি করেন? ফায়াগফিরুল জামিয়ে খালকি, এবং তার সৃষ্টির মানুষ প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 15ই শাবানের দিন 15ই শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দিকে তাকান, তাকার পরে তিনি কি করেন? ফায়াগফিরুল জামিয়ে খালকি, এবং তার সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। তবে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, কিন্তু মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আও মুশাহিনিন, এবং মুশাহিন বলতে বলা হয় যাদের অন্তরে বিদ্বেষ রয়েছে, কালিমা রয়েছে, শত্রুতা রয়েছে, একজন মুসলিম মানে আর একজন অন্য মুমিন মুসলিমকে যারা ঘৃণা করে, তো এই ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আর যারা বেদাত করে, বেদাতীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আর যারা কাফিরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিল দিয়ে দেন। তাহলে এই হাদিস কি বলে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক 15ই শাবানে বলা হয়েছে যে মানুষের দিকে তাকান এবং সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, যারা মুশরিক নয়, যাদের হৃদয়ে মানে কালিমা নেই, বিদ্বেষ নেই, এদেরকে ক্ষমা করে দেন, যারা বেদাতি নয় তাদেরকে ক্ষমা করে দেন। এখন এই হাদিসটাকে মানে ভিত্তি করে বেদাতিরা কত রকমের অপব্যাখ্যা করেছে। তারা বলেছে যে এই হাদিস থেকে যেটা বোঝা যায় এই 15ই শাবানটা হচ্ছে বরকতের মানে মাস, 15ই শাবানটা বরকতের মানে রাত্রি বা বরকতের দিন, 15ই শাবানের দিন এবং 15ই শাবানের রাত্রি এটা বরকতের রাত্রি, যার কারণে বেদাতিরা এই রাতের বা এই রাতের 15ই শাবানের রাত্রের নাম দিয়েছে শাবে বারাত। সোবরেত বলে সাধারণত, শাবে বারাত যেটা। তো শাব মানে হলো এটা ফার্সি ভাষা, শাব মানে রাত, আর বারাত মানে বরকতময় রাত্রি, বারাত মানে বরকত, তাহলে বরকতময় রজনী। তো তারা শাবান মাসকে বরকতময় রজনী বলে আখ্যায়িত করেছে শুধু এই হাদিসের উপরে ভিত্তি করে। কিন্তু এই হাদিস ছাড়া আপনি অন্য কোনো কোথাও কোরআন এবং হাদিসের আলোকে কোথাও পাবেন না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই 15ই শাবানকে বরকতের রাত্রি বলেছেন, কোথাও পাওয়া যাবে না। এটা বরকতের রাত্রি বা বরকতের দিন এরকম কোথাও হাদিসে কোথাও কোনো প্রমাণ নেই। শুধু এইটুকুই প্রমাণ রয়েছে যে 15ই শাবানের দিনে আল্লাহ মানে প্রথম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মানুষের দিকে তাকান এবং মুশরিক আর মুশাহিন বাদ দিয়ে সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন এবং বেদাতীদেরকেও আল্লাহ ক্ষমা করেন না। তাহলে এইবারে কথা হলো যে শাবে বারাত, তাহলে একটা প্রথম বেদাত পাওয়া গেল, সেটা হচ্ছে এই যে 15ই শাবানকে শাবে বারাত নাম দেওয়া। যেহেতু শাবে বারাত নাম দেওয়া এটা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও উল্লেখ নেই। 2 নম্বরের বেদাত হলো যে এই রাত্রিকে তারা বলে ভাগ্য রজনী বলে এই রাত্রিকে। এদের দলিল কি? এই যে দলিল নিজের মতো করে ফিট করেছে। দলিলটা কি? এরা দলিল দেয় সূরা দুখানের 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন বরকতময় রাত্রিতে। আর বরকতময় রাত্রি বলতে তারা ব্যাখ্যা নিয়েছে যে বরকতময় রাত্রি হচ্ছে 15ই শাবান। নিসফে শাবান মানে 15ই শাবান, যেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন যে প্রত্যেকটা মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করেন এবং প্রত্যেকটা মানুষের আগের পিছে যা কিছু হয় মানে ঘটবে এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে লেখেন এবং ফেরেশতাদেরকে দায়িত্ব দেন। তো কথা বলছে যে এই ভাগ্য রজনী তারা দলিল নিয়েছে কি? সূরা দুখান। এখন কথা হলো বেদাতীরা যখন আপনার সামনে, আপনি যেহেতু দলিল কোরআন বুঝেন না, হাদিস বুঝেন না, এবারে না বুঝার কারণে যখন বেদাতীরা বলবে যে না এই যে সূরা দুখান 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন 15ই শাবানের রাত্রিটা হচ্ছে ভাগ্য রজনী, আপনিও তখন মেনে নেবেন।
আপনিও মেনে নেবেন তখন, যেহেতু ভুল ব্যাখ্যা। ওই জন্য একটা জিনিস, ইলমের ব্যাপারে আলোচনা করা অত্যন্ত জরুরি। ইনশাল্লাহ আমি আপনাদের সামনে করব। ইলম অর্জন করতে হবে কিভাবে, কার কাছ থেকে করতে হবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা যেহেতু কোরআন হাদিসকে ঠিকভাবে না বুঝার কারণে ভুল পথে চলে যাচ্ছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতেরই ব্যাখ্যা অন্য আয়াত করছে। যেমন একটা হাদিসের ব্যাখ্যা আর একটা হাদিসে করে, তেমনি একটা আয়াতেরও ব্যাখ্যা অন্য আয়াতে করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই রাত্রিটা হচ্ছে বরকত রাত্রি, বরকতময় রাত্রি, যেই রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ করেছি। আচ্ছা, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন রাত্রিতে অবতীর্ণ করেছেন? সূরা কদর খুলুন। সূরা কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। লাইলাতুল কদর কোনটা রাত্রি? লাইলাতুল কদর কোনটা রাত্রি কোন মাসে আসে? এটাকে নিশ্চয়ই শাবান, 15ই শাবানে আসে না, কোন মাসে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন কোন মাসে? এবং লাইলাতুল কদরের এটা বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সূরা আল বাকারা খুলে দেখুন 185 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই বলছেন যে শাহরু রমাদান আল্লাযী, রমজান মাস হচ্ছে সেই মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। তাহলে এই আয়াত, সূরা বাকারার এই আয়াত, সূরা কদরের এই আয়াত দলিল পেশ করে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। আর বরকতময় রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি, যেটা রমজানের শেষ বিজোড় রাত্রি। এবং বরকতময় মাস হচ্ছে বরকতময় মাস হচ্ছে রমাদানের মাস, যেটা আল্লাহ স্বয়ং কোরআনে নিজে বলেছেন। অতএব এটা এইভাবে দলিল নিজের মতো করে নিতে গেলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। তারপরে 15ই শাবানের দিনে রোজা রাখা আর সেই রাতে খাস করে নফল ইবাদত করা। 15ই শাবানের দিনে আমাদের এলাকাগুলোতে এই বেদাতি আমল আছে। 15ই শাবানের দিনকে অনেক গুরুত্ব দেয়, আগেও দিত মা খালারা, এখন কতটা দিচ্ছে আমি বলতে পারবো না। তবে এই 15ই শাবানের দিনে রোজা রাখতো আমাদের এলাকাগুলোতেও, এই এলাকাগুলোতেও হয়তো চালু ছিল বা আছে। যদি থাকে এটা বেদাত। রোজা করে আপনি এক পয়সা নাকি অর্জন করতে পারবেন না। 15ই শাবানের দিনে যদি রোজা করার ইচ্ছা থাকে, আপনার যতটা ইচ্ছা শাবান মাসে আপনি রোজা করে যান, এতে কোনো বাধা নিষেধ নেই। তবে খাস করে 15ই শাবানে রোজা রাখা এটা চলবে না। আর কি করে? এই রাতে বেদাতিরা রাতে তারা কিয়াম করে। কিয়াম মানে রাতে তারা 2 রাকাত করে 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 সারা রাত ধরে তারা কোরআন তেলাওয়াত করে, আর সারা রাত ধরে তারা 2 রাকাত করে করে নামাজ পড়ে আর রাত্রি জাগরণ করে। এই লাইলাতুল কদরের নিসফে শাবান, 15ই শাবানের রাত্রিতে। তো এই রাত দিনে রোজা রাখা আর রাতে কিয়াম করা, রাত্রে নামাজ পড়া এবং রাত্রি জাগরণ করা, এগুলো একেবারেই বেদাত, একেবারেই বেদাত। এই বিষয়ে যে হাদিসটা এসছে, সেই হাদিসটার ব্যাপারে বলা হয়েছে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী বলেছেন এটা হচ্ছে মৌজু হাদিস, জাল হাদিস, নিতান্ত দুর্বল হাদিস, এর কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন হাদিস এটা। অতএব এই হাদিসের উপরে আমল করা যাবে না। 15ই শাবানকে নির্দিষ্ট করে দিনে রোজা রাখা এবং রাতে কিয়াম করা, নামাজ পড়া, এটা বেদাত। যদি কেউ করে তাহলে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করলো। তাহলে এই ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। তারপরে দলবদ্ধভাবে কবর জিয়ারত করা, বেদাতিরা করে এগুলো। আমরা কেন এগুলো সজাগ করছি? এই জন্যই যে মোবাইলের যুগে বা দুনিয়াতে ঘুরতে গিয়ে দাড়ি টুপি পাঞ্জাবি দেখে আমরা মনে করছি এরাও তো মুসলিম ভাই, আমরা মনে করি এরাও তো মুসলিম ভাই। অতএব মুসলিম ভাই মনে করে মুসলিমের দরদি দেখিয়ে দেখা গেল আমাদের মধ্যে অনেক দুর্বল ইমানের মানুষ বা অল্প জ্ঞানের মানুষ কোরআন হাদিস সহিহ হাদিসকে না বুঝার কারণে বা কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা যেখানে হয় সেইখানে না বসার কারণে ভ্রান্ত পথে চলে গিয়েছে, যার কারণে সেটাকেও তারা মনে করে যে ইসলাম। সেটাকে আমাদের মধ্যে অনেকে মনে করে ইসলাম। এই 15ই শাবানের দিনে তারা যে এই কাজগুলো করে, দলবদ্ধভাবে কবর জিয়ারত করে। যেমন আমাদের দিকে দেখবেন একটা প্রচলন ছিল, বেদাতি প্রচলন, সেটা হচ্ছে এই এক বেদাতি প্রচলন, কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে পরস্পর 3 দিন কবর জিয়ারত করা। আমাদের এলাকাতে এটা চালু আছে। তো এটা একটা বেদাতি প্রচলন, এটা ত্যাগ করতে হবে, এটা চলবে না। আরে এমনও লোক পাওয়া যায় যে কবর জিয়ারতটাকে তারা এত গুরুত্ব দিয়েছে যে ও ফজরের নামাজ পড়েনি, কিন্তু বাপ মরেছে তো কবর জিয়ারত করতে যেতে হবে। এরকমও লোক আছে আমাদের এই গাজীনগরের কথা বলছে, আমার চোখে দেখা। ও মুখ ধয়নি, হয় ঘুম থেকে উঠে যেতে হয় বলে ও কবর জিয়ারত করতে যাচ্ছে। আমি বাধা দিয়েছিলাম, সে শুনেছিল, আমি নাম বলবো না। যাই হোক, তো কথা হচ্ছে এইগুলো বেদাত।
তেমনি ভাবে আমাদের দিকে আর একটা বেদাত চালু ছিল কি, ঈদের দিনে কবর জিয়ারত করা। ঈদের দিনে ঈদের নামাজ পড়ার পরে বাড়ি না গিয়ে আগে কবর জিয়ারত করতে যাওয়া, দলবদ্ধ ভাবে ফ্যামিলির লোক যেত। এগুলো বেদাত, চলবে না। কবর জিয়ারত করতে যান, বাধা নেই, আপনার যখন ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে। দলবদ্ধ ভাবে মারা গিয়েছে 3 দিন যেতে হবে, 40 দিন যেতে হবে, এটা বেদাত, এগুলো চলবে না। আপনার যখন ইচ্ছা তখন আপনি যান কবর জিয়ারত করতে, কেউ নিষেধ করে না আপনাকে। অতএব এইগুলোর উপরে আমল করা যাবে না। ব্রাদারান ইসলাম, তো বেদাতীদের আরো অনেক বেদাত রয়েছে, আমি আর সেই দিকে যাচ্ছি না, সময় যেহেতু 5 মিনিট চলে গেল। বেদাতীদের অনেক বেদাত রয়েছে। অতএব বেদাত যারা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাতই হচ্ছে ভ্রষ্টতা এবং প্রত্যেক দলালা হচ্ছে জাহান্নাম। অতএব বেদাত যে করবে তাকে জাহান্নামে যেতেই হবে। শরীয়তকে বুঝতে গেলে শরীয়তের মানদণ্ডে বুঝতে হবে, শরীয়তকে বুঝতে গেলে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বুঝতে হবে, এবং শরীয়ত, কোরআন এবং সহিহ হাদিসের সঠিক ব্যাখ্যা নিতে গেলে আপনাকে মানহাজে সালাফের পথ এবং পদ্ধতিকে অবলম্বন করতে হবে। তাহলে আপনি সঠিক দিন পাবেন, সঠিক জ্ঞান পাবেন, সঠিক ইলম পাবেন। নইলে আপনি ভুল পথে যাবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন শাবান মাসে যেগুলো করণীয় সেগুলো করার তৌফিক দান করে, বলুন আমিন। এবং শাবান মাসে যেসব কর্মকাণ্ডগুলো বর্জন করার রয়েছে সেগুলো আমরা যেন বর্জন করতে পারি, আল্লাহ তার তুমি তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.